আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি 19তম নিবন্ধন স্পেশাল ব্যাচ 2 এ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে জয়েন করতেছেন এবং ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আমাদের সাথে আছে হ্যাঁ মাসুম বিল্লাহ, ক্লিয়ার। এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম। দিথি ক্লিয়ার, অনেকে কমেন্ট করছে। জাহিদ ক্লিয়ার, সুমাইয়া এভরিথিং ওকে। জি, অনেকে সালাম দিয়েছেন, একবারে সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, মাসুম বিল্লাহ সাউন্ড ক্লিয়ার, আদিবা জান্নাত ক্লিয়ার স্যার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে অনেকেই জয়েন করতেছে। বাপ্পি, মহিবুল্লাহ, মোসাম্মদ রাহেনা, আবদুল্লাহ, ঋতু, হাবিবা, সবুজ, সুরমা, নাজমুন, জাকারিয়া, ফারহানা, এভরিথিং ইজ ফাইন, হাসনাত, রাজিয়া টাঙ্গাইল সখীপুর থেকে, সুমি, রবিউল, তানজিলা, আবু সাইদ। হ্যাঁ, অনেকেই জয়েন করছেন এবং অনেকেই জয়েন করতেছেন। সবাইকে স্বাগতম জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে লেকচার 4, শতকরার উপর, শতকরা। ওকে, প্রথমে একটু বেসিক বিষয় আমরা আলোচনা করে নিই, যেটা হচ্ছে প্রত্যেক ক্লাসে আমরা করার চেষ্টা করি। শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ। শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ কোন সংখ্যাকে পার্সেন্টেজ না, কিন্তু পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ মানে প্রতি শতকে, অর্থাৎ কোন সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, কোন সংখ্যাকে 100 দ্বারা ভাগ, অথবা কোন সংখ্যাকে 1/100 দ্বারা গুণ করা। কোন সংখ্যাকে 100 দ্বারা ভাগ অথবা 1/100 দ্বারা গুণ। যেমন যদি আমরা বলি যে x%, এটাকে সংক্ষেপে আমরা পার্সেন্টই বলি। তাহলে x% মানে হচ্ছে, হয় আমরা লিখতে পারবো x ভাগ 100, এই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলাম, অথবা আমরা লিখতে পারবো এটা সমান, আবার লিখতে পারবো
এক্স তাকে আবার গুণ করতে পারবো কত দ্বারা 1/100 দ্বারা, এই যে কোনো ভাবে আমরা লিখতে পারবো। ওকে, ঠিক আছে। এর চিহ্ন হচ্ছে এরকম। আর আরেকটা জিনিস আমরা দেখি, যদি 50% বলি তার মানে হচ্ছে 50 গুণন, যদি গুণ করি তাহলে কত দ্বারা 1/100, অথবা এটাকে যদি 50 যদি ভাগ করি তাহলে শুধু 100 দ্বারা ভাগ। ওকে, এবার কাটাকাটি করলে 50 দুগুণে 100 অর্থাৎ 1/2, এটা একটা ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ, প্রশ্ন হয় অনেক সময়। তাহলে কয়টা জিনিস আমরা পাইলাম? শতকরা ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ, একে সংক্ষেপে পার্সেন্ট বলা হয়, মানে প্রতি শতকে। এর মানে হচ্ছে 100 দ্বারা ভাগ অথবা 1/100 দ্বারা গুণ, যেমন x% সমান হচ্ছে 1/100 অথবা x গুণন 1/100। এর চিহ্ন হচ্ছে এরকম। 50% মানে হচ্ছে 1/2, যা একটা ভগ্নাংশ, অতএব বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ। এই পর্যন্ত ক্লিয়ার সবার? নিবন্ধনের জন্য যেটুকু পড়াইছি এখন, এটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ কে যেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি 10টার দিকে তোমাকে ফোন দিই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেবল জয়েন করলাম। লিনা আক্তার রুমি, স্যার আপনার বিকাশ নাম্বার বোর্ডে লিখে দেন আপনার ম্যাথ কোর্সে। প্লিজ এখানে ওই ম্যাথ কোর্সের ব্যাপারে প্লিজ জিজ্ঞেস করবেন না, ওটা আমার পেজ আছে কাইজার জব একাডেমি, ওইখানে আপনারা যে কেউ যে কোনো মেসেজ করবেন, আমি সেটার অ্যান্সার দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাথ কোর্স ওইখানে আলাদাভাবে আমি যেটা নিচ্ছি সেটা ওইখানে আপনারা আমার কাইসার জব একাডেমি পেজে মেসেজ করবেন, ওই পেজে আমি ওইখানে অ্যান্সার দেবো। ঠিক আছে, তাছাড়া ওই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা বোধহয় আপনাদেরকে দেওয়া আছে, অথবা আমার আইডিতেও পাবেন, আইডিতে গেলে পরে মেসেজ করেন, তাহলে আমি ওইখানে দিয়ে দেবো। ওকে, নিবন্ধনের জন্য এক ভাই কমেন্ট করছেন যে স্যার কতটুকু পড়বো, কি প্রয়োজন পড়বো। নিবন্ধনের জন্য যতটুকু আমরা পড়াবো এনাফ। ঠিক আছে, এনাফ ইস এনাফ। তারপরে আপনি নিবন্ধনের প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে সলভ করবেন। যদি আমরা ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের টপিক ধরে ধরে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে, এই কোর্সটাই তো নিবন্ধন বেস। ওকে, আচ্ছা এবার আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই। যেমন প্রশ্ন হয়েছিল 12 এর কত শতাংশ 18 হবে। আচ্ছা, একটা প্রশ্ন একটু ভালো করে বোঝেন, এটা সলিউশন করব আমরা কিভাবে। 12 এর কত শতাংশ 18 হবে? আমরা ধরে নিই যে 12 এর, প্রত্যেকবারই এভাবে ধরে নিব, 12 এর কত শতাংশ সেটা আমরা জানি না, ধরলাম x%, x শতাংশ, শতাংশ মানে পার্সেন্ট, সমান হবে 18, এটা ধরে নিলাম। এবার 12 এর তাহলে এর মানে কি গুণ, আর x% মানে x পার্সেন্টের জন্য নিচে একটা 100 সমান 18 হইল।
এবার শুধু এক্স এর মান বের করলেই তাহলে হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স সমান হচ্ছে 18, এই পাশে 100 ছিল নিচে, ওই পাশে উপরে উঠে গেল, গুণ হয়ে গেল, আর 12 ছিল উপরে, এটা চলে গেল নিচে। 6 দুগুণে 12, 3 6 18, 50 দুগুণে 100 সমান 3 50 150, অর্থাৎ 12 এর 150% সমান, ওকে, 12 এর 150% সমান 18 হবে। আমি এখন যতগুলো অঙ্ক করাবো খুব মনোযোগ সহকারে করবেন, নিবন্ধনের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন এইটাই কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা। কারো সমস্যা থাকলে তিনি একটু দ্রুত কমেন্ট করবেন, কারণ সমস্যা অনুযায়ী আমরাই করব, মুছে ফেললে তখন বোঝাতে অসুবিধা হয়, ওকে? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে দেখি এটা করতে পারেন কিনা। আরেকবার নীলপরি, হ্যাঁ, যাদের প্রবলেম তারা একটু দ্রুত কমেন্ট করবেন, কারণ পরবর্তী অঙ্কগুলো ধীরে ধীরে জটিল হবে। 12 এর কত শতাংশ 18 হবে, তাহলে 12 এর কত শতাংশ সেটা আমরা জানি না, এই জন্য ধরে নিলাম 12 এর x শতাংশ সমান 18 হইল। তাহলে 12 এর মানে গুণ x শতাংশ, আমরা একটু আগে দেখাইছি পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ, সমান 18। এবার এক্সটাকে রাখলাম, 12 ওই পাশে উপরে ছিল, নিচে চলে গেল, 100 ছিল নিচে, উপরে চলে গেল। এবার কাটাকাটি করলাম, 6 দুগুণে 12, 3 6 18, আবার 2 দিয়ে 50 দুগুণে 100, 3 50 150, বুঝছেন কিনা নীলপরি? ফয়সাল খান কাটাকাটি, নুরুজ্জামান মিয়া কাটাকাটি, আরেকবার বুঝান স্যার। সজীব আহমেদ স্যার আরেকবার, রবিউল ইসলাম আবার বুঝিয়ে দেন, কাটাকাটি আরেকবার। আচ্ছা, আবার দেখেন ফয়সাল অনেকেই কমেন্ট করছেন, 18 এবং 100 আর নিচে হচ্ছে 12, 6 দ্বারা দেখেন 12 কেও ভাগ যায়, 18 কেও ভাগ যায়, তাহলে 6 দুগুণে 12, এখানে 2, আর 3 6 18, এখানে 3, আবার এই 2 দিয়ে 100 কে কাটলে 50 দুগুণে 100, এখন কাটাকাটি করে 3 আর 50 রয়ে গেল, 3 50 150, বুঝতে পারছেন? যারা যারা কমেন্ট করছিলেন বুঝছেন কিনা? মেঘবালিকা স্যার, বইয়ে অনেক আছে, একদিনে শেষ করতে পারি না সব। একদিনে তো শেষ করা সম্ভব না ভাই, প্রতিদিন আপনাকে কয়েকটা সিস্টেমেটিক্যালি, যে হ্যাঁ এই নিয়ম থেকে কয়েকটা, এই নিয়ম থেকে কয়েকটা, এইভাবে প্রতিনিয়ত করতে হবে। হঠাৎ করে একটা নিয়ম করে রেখে দিলেন, 1 মাস আর তার কাজ দিয়ে গেলেন না, তাহলে কিন্তু হবে না। দেখি এটা করতে পারেন কিনা তাহলে আপনারা। 2 এর কত শতাংশ 2.5 হবে, 2 এর কত শতাংশ 2.5 হবে, এটার অ্যান্সার কত হবে? দ্রুত কমেন্ট করেন। কখন কোনটা উপর নিচ হবে? মহিবুল্লাহ, বাম পাশে গুণ আকারে থাকলে সেটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, বাম পাশে যদি ভাগ আকারে থাকে সেটা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে, সেই তো মহিবুল্লাহ। এটার অ্যান্সার কত হবে? 2 এর কত শতাংশ? আড়াই হবে। আটটা 10টা কমেন্ট পাইলে আমরা বুঝে নেব যে বুঝে গেছেন, তারপরেরটায় চলে যাব, এবং প্রত্যাশা করব যে একটা দুইটা করাইলে আপনি তারপরে আবার ওই একই নিয়মে সে অঙ্কগুলা করতে পারবেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। মাসুম বিল্লাহ, রবিউল, নাসরিন, রাসেল, মাসুম, সজীব, মেহেদি, ফাগুন, রেজাউল, নাজিফা, ফাগুন, রাফিয়া, সুমি, আনোয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। আনোয়ারের শুধু ভুল হয়েছে, 120 না তো, অ্যান্সার হবে 125, ওকে, এটার অ্যান্সার হবে 125। দেখেন আমরা একবারে তাড়াতাড়ি করি, 2 এর ধরে নিলাম x শতাংশ সমান হবে 2.5, তাহলে 2 এর মানে গুণ x / 100 সমান হচ্ছে 2.5, কে ভাঙাইলে আমরা কি লিখতে পারি? 25,
তার নিচে দশমিকের জন্য একটা 1, এক ঘরের জন্য একটা 0। এবার সবগুলাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ছিল 25 ভাগ 10। 2 এই পাশে গুণ ছিল, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। 100 গুণ ছিল, ভাগ ছিল, এই জন্য এই পাশে গিয়ে উপরে চলে গেল, গুণ হয়ে গেল। এবার আমরা কাটি, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 5 25-এ 125। ওকে, দেখেন কারো কারো ভুল হয়েছে, 75 লিখছেন কেউ। ওকে, নেক্সট। এক হাজারের 20%-এর 10% এর 5% সমান কত? অঙ্কটা দেখে বড় মনে হইলেও খুবই কিন্তু সিম্পল। হ্যাঁ, গণিত পানি হবে ইনশাল্লাহ। তুমি খাতুন, দেখেন 1000 এর বলা আছে 20% এর 10% এর 5%, এটা সমান বের করতে বলছে। তাহলে আমরা জানি 1000 এর মানে হচ্ছে গুণ, 20% মানে নিচে একটা 100 ইন্টু 10% মানে নিচে একটা 100 ইন্টু 5% মানে 5 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করি, 1 0 2 0 1 0 2 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 কাটলাম, 5 দুগুণে 10, আবার এই 2 2 কাটলাম, সব কাটাকাটি করে থাকে কত? 1। ওকে, এটা অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক আপনারা করবেন, যদি বুঝে থাকেন আরেকটা অঙ্ক আপনারা করবেন। এক বাই 2 এর শতকরা কত? 1/2 এর শতকরা কত? 3/4 হবে, 3/4 হবে। 1/2 এর শতকরা কত? 3/4 হবে। একটু দ্রুত করেন এটা। হ্যাঁ, এই যে অনেকেই কমেন্ট করছে 150। সরি, কিছু মনে নেন না, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে তো, ওই জন্য একটু বিস্কিট মুখে দিলাম। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে আর 2-1 জন লিখছে প্রবলেম। হ্যাঁ, যাদের প্রবলেম তারা একটু দ্রুত কমেন্ট করবেন। এবার এটা সলভ করি আমরা। দেখেন প্রশ্নটা কি বলছে, উপরে সলভ করি। 1/2 এর শতকরা কত? 3/4 হবে। আমরা ধরলাম 1/2 এর
শতকরা কত সেটা আমরা জানি না, ধরলাম শতকরা x% সমান হচ্ছে 3/4, ওকে। বা এখন 1/2 এর মানে হচ্ছে গুণ, x% মানে হচ্ছে নিচে একটা 100 সমান 3/4। এবার এক্সটাকে রেখে বাদ বাকি সবগুলাকে ওই পাশে নিয়ে যাই, এক্স রাখলাম, এই পাশে ছিল 3/4। এইবার এইখানে 1 ছিল উপরে, 2 ছিল নিচে, এই পাশে গেলে 2 চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে। এই পাশে 100 ছিল নিচে, এই পাশে যায় 100 চলে যাবে উপরে, ওকে। এবার কাটাকাটি করি, 4 25 100, ওকে। এখন গুণ করলে 25 দুগুণা 50, 3 50 150, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? হ্যাঁ, তানজিলা অ্যান্সার দিয়ে দিলাম। সাদিয়া দেখেন বুঝছেন কিনা। নেক্সট আরেকটা, বিলকিস টিকসেন, থ্যাংক ইউ স্যার, এখন বুঝতে পারছি, ধন্যবাদ। এস খান, নেট সমস্যা স্যার, হয়তো আপনার ফোন একটু চেক করেন, এখানে নেটের সমস্যা নাই। তানজিনা বুঝছে, থ্যাংক ইউ। রায়হান বুঝছে, সহজটাও মনে হয় পারি না, হ্যাঁ অনেক সময় এরকম হয়। ক্লিয়ার ফাগুন, তাবাসুম ক্লিয়ার, ওকে। প্রশ্ন হয় কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60। সংখ্যাটি কত? কোন সংখ্যার লেখেন এখানে, সংখ্যাটি কত? কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হয় 60, সংখ্যাটি কত? কোন সংখ্যার 60% থেকে, স্টাইল, হ্যাঁ শতকরা পানি পানি। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু দেখি। যে সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60, সেই সংখ্যাটা আমরা ধরে নিলাম x, ধরে নিলাম। তাহলে x এর 60% থেকে, x এর 60%, এইটা থেকে 60 যদি বিয়োগ করি তাহলে এইটার বিয়োগফল হওয়ার কথা কত? আবার বিয়োগফল হওয়ার কথা 60। দেখেন প্রশ্নটা সাজাইতে পারছেন কিনা। x এর যে সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হবে সেটা ধরে নিলাম x। তাহলে x এর 60% থেকে বিয়োগ করলাম 60 সমান 60 হলো। এবার এটা কাজ করে শেষ করে দিই। x এর মানে কি? গুণফল, 60% মানে 60 ভাগ 100, ওকে। এবার এই 60টাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, এ পাশে ছিল বিয়োগ, ওই পাশে গিয়ে এই 60 এর সাথে হয়ে গেল যোগ, ওকে। বা এবার চাইলে এখানেও কেটে ছোট করে নিতে পারি, আর না হলে একবারে কাটাকাটি করব। এক্সটাকে এখানে রাখি, এখানে 60 এর সাথে 120, ওকে। এখন এই পাশ থেকে 60 উপর থেকে গিয়ে কোথায় চলে যাবে? নিচে। আর 100 নিচ থেকে এই পাশে উঠে যাবে উপরে। দেখেন একদম কাটাকাটি কিন্তু ভেঙে ভেঙে আমি করাই দিচ্ছি, আপনাদের এত ভেঙে করানোর কথা না, তাও করে দিচ্ছি। 60 দুগুণে 120 সমান 2 1 200, ওকে। কারণ সব ধরনের স্টুডেন্ট এখানে আছে, তাদের কথা মাথায় রেখে আমি এভাবে করে দিচ্ছি, ওকে।
আচ্ছা, এক ভাই লিখছে স্যার ওকে সাউন্ডটা বোরিং লাগে। এটা আসলে অনেকের হয়তো অভ্যাস থাকে। আচ্ছা, তারপর আপনার যদি বোরিং লাগে কিছু একটা তো বলতে হবে, আমরা কিছু একটা ইউজ করতে পারি। চেষ্টা করব ওকে অ্যাভয়েড করে অন্য কোনো শব্দ আরো ইউজ করার জন্য, যেহেতু এক ভাইয়ের বোরিং লাগে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ইউজ করা যায়। কিন্তু চলে আসে ভাই, ম্যাথ করানোর সময় না জিজ্ঞেস করলে তো হয় না। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেখি আমরা। টু এক্স এর 50% সমান কত? এটা আপনারা করেন, দ্রুত কমেন্ট করেন। 2x এর 50%, এটা আমি করে দেব না, খুবই সিম্পল অঙ্ক। ওকে, সরি, ক্লিয়ার? ক্লিয়ার? এই যে আবার আরেক ভাই লিখছে স্যার আমার ভালো লাগে, ইউসুফ ভাই, থ্যাংক ইউ ভাই। মোজাম্মিল লিখছে না স্যার ওকে ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে ইউজ করতে হয়, কিছু করার থাকে না। মোস্তফা স্যার ম্যাথ প্র্যাকটিসের জন্য কোন বুক ভালো হবে? বাজারে এখন বহু প্রকাশনী আছে, প্রফেসরস, জর্জ, শাহিনস, খায়রুলস, তারপরে আপনার ওরাকল, অথবা ওই যে কি জানি বলে, পাহলবির একটা বই আছে। এগুলো আপনারা যে কোনো বই দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নিবন্ধন রিলেটেড যেহেতু কোর্স আপনাদের, নিবন্ধনের প্রিভিয়াস যত প্রশ্ন পাওয়া যায় বা নিবন্ধনের যে কোনো একটা ওই টাইপের বই কিনে জাস্ট আমি যেভাবে করাইছি এগুলা করে তখন ওইটা দেখে প্র্যাকটিস করবেন। না, ঠিক আছে, ক্লিয়ার? রোমানা স্যার ওকে শুনতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এটা কত? দেখেন 2x এর 50%, অনেকে 4x। লার্নিং স্কুল শারমিন, হ্যাঁ খারাপ না, ওটাও ভালো আছে, নিবন্ধনের ছোট বই তো এগুলা চলবে এনাফ। যদি আপনার প্র্যাকটিস করা থাকে, ভালোই যদি প্রিপারেশন থাকে, তাহলে ওটাও এনাফ নিবন্ধনের জন্য। তবে প্রিভিয়াস প্রশ্ন খুব ভালো করে আপনাদের পড়তে হবে। সুপ্তি স্যার আপনার লেখা বই চাই, বই বের হবে, বের হবে, চলছে কাজ। নাজমুল কায়সার স্যারের বই বের হইলে ওইটা বেস্ট হবে ইনশাল্লাহ, দোয়া করবেন ভাই। অনেকেরই কেন আমি বুঝলাম না যে, সরি, অনেকেরই কেন আমি বুঝলাম না যে এটা 1 হইলো 4 হইলো। আমি তো জানি যে এটা আপনারা করতে পারবেন। 2x এর 50%, এটার মান বের করতে বলছে, তাহলে 2x এর মানে হচ্ছে গুণ, 50% মানে 50 ডিভাইডেড বাই কত, 100। ওকে, এবার আমরা কাটাকাটি করি, সরি, কাটাকাটি করি। 50 দুগুণে 100 আর 2 2 কাটলাম, তাহলে কি হয়, মান মান হবে শুধু x। কেন আপনাদের 4x আসলো, কেন আপনাদের 2 আসলো, 1 আসলো, আমি বুঝতে পারলাম না। দেখেন, এটা তো করার কথা ছিল আপনাদের। এইবার আর একটা অঙ্ক দিব, এটা আমি প্রত্যাশা করব যে আপনারা করবেন। 90 এর 2/3% সমান কত? এটা দেখে করতে পারেন কিনা, দ্রুত কমেন্ট করেন। জালাল দ্রুত বই পাইলে ভালো হতো, ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই, একটু চেষ্টা করতেছি যাতে সব ধরনের অঙ্ক যে আমি যে রুব্রিক অনুযায়ী দেই সেই অনুযায়ী যাতে থাকে, এবং বাংলাদেশের যত প্রকারের চাকরির পরীক্ষা আছে, হ্যাঁ, এই সেগুলাকে টার্গেট করে, তবে ব্যাংকটাকে অ্যাভয়েড করে, ব্যাংকের ম্যাথ আমি এখানে যেগুলো জটিল ম্যাথ সেগুলো আমি এখানে দিচ্ছি না। যদি কেউ প্রত্যাশা করেন যে ব্যাংকের মতো ম্যাথও পুরোপুরি প্রিপারেশন হয়ে যাবে স্যারের বই থেকে, তাহলে আমার বই না নেওয়াই ভালো। ঠিক আছে ভাই?
ভুল উত্তর দেখে কনফিউজড হয়ে গেছি। এর আগে তো এক্স কে ব্যবহার করা হয়নি, এক্স ব্যবহার না করলেও তো হয়ে যাওয়ার কথা ছিল। পরেরটা ষাট হলো কেন? দেখেন কি বলছে, প্রশ্নে কি বলছে, 90 এর 2/3%। ওকে, তাহলে এটা সমান 90, এর মানে কি গুণফল। 2/3% মানে কি, পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ। আপনি এখানে 100 দ্বারা ভাগও করতে পারেন, আর যদি মন চায় এভাবে লিখতে পারবেন 1/100, অথবা দেখেন ঘুরে ফিরে 100 দ্বারা কিন্তু ভাগই হচ্ছে, যে কোনোটা করেন আপনি। এখন 90 কাটাকাটি করি আমরা, 3 30 90 আর 50 দুগুণে 100, 0 0 কাটলাম, তাহলে 3/5। ওকে, 3 30 90, 0 0 কেটে দিলাম, আর হচ্ছে 5 দুগুণে 10। যেভাবে আপনি করেন 3/5। 150 কেন হইল আপনাদের অনেকের? হুম, নেক্সট। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন। মরিয়ম স্যার আপনি অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ ভাই। তোফায়েল তুহিন স্যার একটু ফাস্ট করান। চেষ্টা করি ভাই, কিন্তু অনেকের দিকে হয়তো তাকাইতে হয়। ওকে, পরবর্তী কোশ্চেন, ফলের দোকান থেকে ফাস্ট করাবো আরো। ওকে, 180টি ফজলি আম কিনে আনা হলো। ফজলি আম কিনে আনা হলো, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 9টি পচে গেল, শতকরা কতটি ভালো আছে? ওকে, আচ্ছা খেয়াল করি। আরমান স্যার একটা গান হবে, দেখি করাই নেই। ইউসুফ স্যার এইভাবে করান, আমি কম বুঝি, এইভাবে ভালো। আচ্ছা দেখেন, ফলের দোকান থেকে ফল কিনে নিয়ে আসছি, 180টা আম কিনে নিয়ে আসছি, ফজলি আম। 2 দিন পর 9টা আম পচে গেছে, ওরা জিজ্ঞেস করছে শতকরা কতটি ভালো আছে। তাহলে 180টার মাঝে 9টা পচে গেছে, যখন আমি শতকরা ভালো কয়টা সেটা বের করব, তাহলে ভালোর সাথেই ভালো তুলনা করতে হবে। তাহলে 180টা থেকে যদি 9টা পচে যায়, ভালো আছে কয়টা? ভালো আছে 180 বিয়োগ 9 সমান 171টি। এখন ওরা বলছে যে শতকরা কতটি ভালো আছে। আমরা যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতির অঙ্ক করব, তখন একটা জিনিস দেখব যে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করব ক্রয় মূল্যের উপর, সেরকম ভালো মন্দ এটা হিসাব করব সবসময় মূলটার উপর। তাহলে 180টিতে ভালো আছে, 180টিতে ভালো আছে কতটি?
171টি, এগুলা কিন্তু আমি এক লাইনেই করতে পারবো, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে একটিতে ভালো আছে 171 ডিভাইডেড বাই 180টি। সুতরাং শতকরা, তার মানে 100তে কয়টা ভালো আছে, 100টিতে ভালো আছে কত, 171 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 180। ক্যালকুলেশন করেন তাহলে তো মান চলে আসে। 1 কাটলাম। এবার দেখি এটা কত দিয়ে যাবে, 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10 আর হচ্ছে 9 দুগুণে 18, 9 দিয়ে এটা যায় কি, 9 × 9 আর থাকে 8, 9 নং 81, হ্যাঁ যায়, 9 × 9 9 নং 81, 5 19 95টি, তাহলে শতকরা কয়টা ভালো আছে, 95টা। শম্পা স্যার বিয়োগ করলেন কেন বুঝি নাই। বিয়োগ করলাম, খেয়াল করে দেখেন, আম কিনছি 180টা, 9টা গেছে পচে, ওরা শতকরা কয়টা ভালো আছে সেটা জানতে চাইছে। তাহলে 180টার মাঝে ভালো আছে কয়টা, 9টা যেহেতু পচে গেছে, 9টা বিয়োগ করে দিয়ে পাইলাম হচ্ছে 171টা। 180তে ভালো আছে 171, একটাতে কয়টা, 100টাতে কয়টা, বুঝছেন শম্পা? রাজিয়া স্যার সময় নিয়ে কোরআন, বেশি ফাস্ট যে কি হবে যদি বুঝতে না পারি। হ্যাঁ, অসমাপ্ত ডায়েরি, স্যারকে বেশি সহজ সরল পেয়ে মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। স্যারকে তার মতো করতে দিতে সবার সাহায্য করা উচিত। ধন্যবাদ। ওকে, দেখেন আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট আরেকটা দেখি একই টাইপের, এটা আশা করি আপনারা করবেন। নিবন্ধন থেকে যা যা যে টাইপের অঙ্ক আসে সব আমরা কভার করবো ইনশাল্লাহ। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে, একই টাইপের অঙ্ক, শতকরা পাশের হার কত, পাশের হার কত, এটা করেন আপনারা দ্রুত। নাজমুল, একটা গান লিখো আমার জন্য, এটা গাইবেন স্যার আজকে আমার জন্য। আচ্ছা, যদি সুযোগ থাকে সময় পাই তাহলে করাবো, শোনাবো। ইউসুফ ক্লিয়ার, নাসরিন আপনার মতো করান স্যার। ইউসুফ কাটাকাটিটা আরেকবার। আচ্ছা কাটাকাটি দেখেন, 1 কাটলাম, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, এই 9 দিয়ে আবার 9 × 9 থাকে 8, 8-এর পিঠে 1 বসলে 81, 9 নং 81 কাটা যায়। এবার 5 19 95। ওকে, আর কি? তানজিলা স্যার এক্সামের জন্য শর্টলি কিভাবে করতে পারি? এই পুরো অঙ্কটাই শর্ট ভাই, যখন আপনি এই বেসিকটা ধরে ফেলবেন, এগুলো তো আর কিছু পরীক্ষার হলে লিখবেন না, ডিরেক্ট আপনি কি করবেন, এখান থেকেই মনে মনে বিয়োগ করে 180-র 71 এবং শতকরা যেহেতু, তাহলে 100 গুণ করে দিয়ে মান বের করে ফেলবেন, এগুলো কিচ্ছু করার দরকার হবে না। আমি আপনাকে বলতেছি, গ্যারান্টি দিচ্ছি, আপনি একবার বেসিকটা ধরে ধরে অঙ্ক শিখেন, শর্ট আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তারপরে কিছু অঙ্কে আমরা দেখাবো যে কিভাবে, এই টাইপের অঙ্ক তো শর্টের দরকারই হয় না আর। রকস্টার কম্পিউটার কমেন্ট করছে, স্যার আপনার বইয়ের নাম কি? আমার বইয়ের নাম খুঁজতেছি, কি যে দেওয়া যায় এখন, আপনারাই কমেন্ট করেন। সবার কথাই চিন্তা করে অঙ্ক করাচ্ছে, অনেক ভালো লাগছে। সাইদুর রহমান সাইদি কমেন্ট করছে, ধন্যবাদ। হ্যাঁ, পরেরটা তাহলে সবাই প্রায় কমেন্ট করছেন 75%, আমি পরেরটা আর করে দিচ্ছি না। ওকে, আচ্ছা এরপরে আরেকটা অঙ্কে চলে যাই আমরা।
আরেকটা অঙ্গে আমরা চলে যাই। অঙ্কটা হচ্ছে তিনশো কি আপনাদের কারো প্রবলেম হচ্ছে কিনা? স্যার বেসিক ম্যাথ অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ম্যাথ গুরু। খেয়াল করেন, ধরেন কোশ্চেন করলাম যে হরে 100 ফর্মুলার ব্যবহার আমরা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু দেখি। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে তার খুচরা মূল্য কত? ওকে, কোন একটা জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে তার খুচরা মূল্য কত? ঠিক আছে, আচ্ছা দেখেন জিনিসটার নির্মাণ খরচ দেওয়া আছে কত? নির্মাণ খরচ দেওয়া আছে 100 টাকা। তাহলে এই জিনিসটা নির্মাতা 100 টাকা দিয়ে নির্মাণ করে 20% লাভে বিক্রি করে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি নির্মাণ খরচ 100 টাকা, তাই না? 100 টাকা। আবার 20% লাভে নির্মাতা কত বিক্রি করে? 20% লাভে নির্মাতার বিক্রয় মূল্য, এটা যদি একদম ভেঙে ভেঙে করি কিভাবে করব? এই 100 টাকা হচ্ছে নির্মাতার নির্মাণ খরচ, তার সাথে 100 এর আরো কি 20% হচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে এটাকে ভেঙে ভেঙে যদি লিখি 100 প্লাস 100 গুণন 20 ভাগ কত? 100। ওকে, কাটাকাটি করলে 100 100 কাটা সমান 100 যোগ 20 সমান হচ্ছে 120 টাকা। সহজ হিসাব। আচ্ছা দেখেন কত ডিটেলস করা লাগলো। এবার নির্মাতা 20% লাভে 120 টাকায় বিক্রি করলো কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। আবার সেই খুচরা বিক্রেতা 120 টাকা দিয়ে কিনে আরো 20% লাভে সে বিক্রি করলো, তাই না? অর্থাৎ নির্মাতা যে দামে বিক্রি করছে, খুচরা বিক্রেতা সেই দামে কিনছে। নির্মাতার যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আবার সে 20% লাভে বিক্রি করছে। সে কত বিক্রি করছে? আর 20% লাভে খুচরা বিক্রেতার
বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কোত্থেকে পাবো? খুচরা বিক্রেতা কিনছে হচ্ছে 120 টাকা দিয়া, তার সাথে কি আবার 120-এর 20% লাভ যেহেতু করছে, 120-এর 20% লাভ, ওকে, এটা যোগ করে দিতে হবে। তাহলে 120 প্লাস 120 গুণন 20 ভাগ কত? 100। এবার কাটাকাটি করি, 1 0 1 0 1 0 1 0 কাটা, তাহলে 120 যোগ হচ্ছে 12 দুগুণে 24 সমান 144। এইটা হচ্ছে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? সেটা 144 টাকা। এখন খুচরা বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটাই তো খুচরা মূল্য, তাই না? দেখেন অঙ্কটা কিন্তু একটু বেশি সময় নিয়ে করতে হইলো। এখন এইটাই আমরা চাইলে হরে 100 ফর্মুলা অবলম্বন করে বের করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন, দুইটা মূল্য, একটা হচ্ছে প্রথম মূল্য অর্থাৎ নির্মাণ করার সময়, ধরেন এই যে এই কলমটা, এটা যখন তৈরি করে অর্থাৎ নির্মাণ করে তখন একটা মূল্য থাকে, ওইটা হচ্ছে প্রথম মূল্য, ওকে, নির্মাণ খরচ। আর আরেকটা হচ্ছে এটা একদম শেষ মুহূর্তে, ধরেন প্রথমে হচ্ছে যারা তৈরি করছে তারা বিক্রি করছে, তাদের কাছ থেকে পাইকারি দরে একজনে কিনে নিছে, সে আবার বিক্রি করছে, তাদের কাছ থেকে খুচরা যিনি বিক্রি করবে তিনি কিনে নিছে এবং সর্বশেষ আমাদের কাছে বিক্রি করছে। আমাদের কাছে যে দামে বিক্রি করলো এটা হচ্ছে শেষ মূল্য। তাহলে প্রথম মূল্য হচ্ছে নির্মাণ খরচ আর শেষ মূল্য হচ্ছে একদম খুচরা বিক্রয় মূল্য, ঠিক আছে? এখন এইটার ক্ষেত্রে কি মূল্য চাইছে? খুচরা মূল্য মানে হচ্ছে শেষ মূল্য। শেষ মূল্য যদি কখনো চাই তাহলে আমরা প্রয়োগ করব হরে 100 ফর্মুলা। কি ফর্মুলা? হরে 100 ফর্মুলা। সেটা কিভাবে? কখনো যদি শেষ মূল্য বের করতে হয়, শেষ মূল্য মানে এই খুচরা মূল্য, শেষ মূল্য সমান হচ্ছে হরে 100 ফর্মুলা। হরে 100 ফর্মুলা কি? প্রথম মূল্য গুণন এই 100 গুণন নিচে আবার আরেকটা 100, আর উপরে কি হবে? যদি লাভ করে তাহলে 100-র সাথে ওই সংখ্যাটা যোগ করে দেব, আর যদি ক্ষতি যায় তাহলে 100 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে শেষ মূল্য দেখেন এখানে প্রথম মূল্য কত আছে? নির্মাণ খরচটাই হচ্ছে প্রথম মূল্য, সেটা কত? 100, ওকে। আর যেহেতু এখানে লাভ করছে তাহলে উপরে হচ্ছে 100-র সাথে 20 যোগ করলে 120, আবার লাভ করছে কত? 20%, তাহলে আবার কত? 120, ওকে। এবার কাটাকাটি করি, 1 0 1 0 1 0 1 0 কাটা, 1 0 1 0 1 0 1 0 কাটা, সমান কত? 144 টাকা। শেষ মূল্য বের হয়ে গেল। বুঝতে পারছি অঙ্কটা? হেব্বি কঠিন না। এখন কেমন লাগতেছে জাহান? শর্টকাট দেখেন, সুমাইয়া দেখাই দিলাম। হ্যাঁ রিজিয়া আফরিন দেখেন, শর্টকাটও দিয়ে দিলাম। বুঝতে পারছেন কিনা? ইসরাত জেমি ক্লিয়ার? ওকে। আবার প্লিজ ফারজানা, সহজ আব্দুল্লাহ, ওকে। শম্পা পানি, আচ্ছা আবার দেখাচ্ছি। শেষ মূল্য মানে কি? খুচরা মূল্য, যেটা এই জিনিসটা আমরা কিনছি, ওকে। আর নির্মাণ খরচ হচ্ছে প্রথম মূল্য। যদি শেষ মূল্য বের করতে হয় তাহলে আমরা হরে, হরে মানে নিচে, হরে 100 ফর্মুলা প্রয়োগ করব। দেখেন এক্ষেত্রে শেষ মূল্য হচ্ছে প্রথম মূল্য যেটা আছে নির্মাণ খরচ, তার সাথে গুণ করব হরে 100 ফর্মুলা, অর্থাৎ নিচে 100, আর উপরে কি? যদি লাভ হয় 100-র সাথে সেটা যোগ করে দেব, যেমন 20% লাভ, তাহলে 100 যোগ 20, আবারও লাভ হয়েছে, তাহলে 100 নিচে আর উপরে হচ্ছে 100-র সাথে যোগ 20, ওকে। যদি কখনো ক্ষতি যায় 100 থেকে সেটা বিয়োগ করে দেব। বুঝতে পারছি? তারপর কাটাকাটি করে যা আসে। সহজ, অনেক সহজ লাগে। রফিকুল ইসলাম, ওকে, সহজই লাগার কথা।
যদি বুঝে থাকেন তাহলে একটা এই টাইপের একটা সহজ অঙ্ক দিচ্ছি, কিন্তু অনেক বড়। এটা যদি করতে পারেন তাহলে যত অঙ্কই আসুক এখান থেকে হরে 100 বা লবে 100 ফর্মুলা প্রয়োগ করে বের করতে পারবেন। আবার যদি কখনো প্রথম মূল্য বের করতে বলে তাহলে আমরা লবে 100 অর্থাৎ উপরে 100 দেব, নিচেই ওই যে 120 নামাবো। ঠিক আছে? কায়সার গুরু সমান পানি। রকস্টার, আপনি অনেক ভদ্র, খুব ভালো মানুষ। থ্যাংক ইউ ভাই। মেহেদি, সবসময় কেন মেয়েদের কমেন্টকে প্রাধান্য দেওয়া হয় স্যার? আমি আপনার এই কথাটার সাথে, এই উক্তিটার সাথে একমত হতে পারলাম না। ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি আপনার এই কথাটার। কারণ আপনারা হয়তো ভালো করেই জানেন আমি অন্তত পক্ষে কমেন্ট পড়ার সময় কোনো ছেলে মেয়ে দেখি না। পড়তে থাকি, যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু জোর দিয়ে পড়ি। এবং মেয়েদেরও কথা বলার সময় আমি কিন্তু বলি না যে অমুক আপু, বলার সময় কিন্তু আমি বলি ফারজানা আপু। আপু কি বলি? ফারজানা ভাই বলি। সবাইকে আমি ওই ভাইয়ের নজরেই দেখার চেষ্টা করি। আমি আপনার এই কথাটার সাথে একমত হতে পারলাম না মেহেদী হাসান। ক্লিয়ার উইথ কাইসার। আরমান, আগে কঠিন লাগতো, এখন ম্যাথ পানি পানি লাগে। ইউসুফ, যে বলছে সে ভুল বলছে। আব্দুল্লাহ, স্যার ক্লাস ভালোই লাগছে। ইউসুফ, স্বর্ণা রাইট স্যার। তানজিলা রাইট স্যার। আবিদা, ঠিক বলেছেন স্যার। আমি কখনোই ছেলে মেয়ে এই ভেদাভেদ করিনি। কেন যে এটা বললেন আপনি জানি না। রাজি। ওকে, এরপরে একটা বড় কিন্তু সহজ অঙ্ক আমরা দেখি। যেমন সিরাজগঞ্জের সিরাজ মিয়া ৬,০০০ টাকায় একটি সাইকেল খরিদ করে 20% লাভে একামতের কাছে বিক্রি করে বা করলো। একামত 20% লাভে নিয়ামতের কাছে বিক্রি করলো। বিক্রি করলো। নিয়ামত 20% লাভে কিয়ামতের কাছে বিক্রি করলো। তাহলে কিয়ামত যে টাকা দিয়ে কিনলো বা কিয়ামতের ক্রয় মূল্য কত, এই পর্যন্ত শেষ দিলাম। ওকে, দেখেন অঙ্কটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ। ওকে, সেম লবে 100 সূত্র সেম, জাস্ট উল্টে যাবে। নিচে 100 ছিল, যদি প্রথম মূল্য বের করতে বলে উপরে যাবে। হুম, এইটা সত্যি যে অনেক কমেন্ট পড়ে, এই জন্য হয়তো সব কমেন্ট পড়তে পারি না।
এত বড় অঙ্ক পরীক্ষায় আসবে কি? না, এত বড় অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু এই একটা দিয়ে আপনারা সবগুলা ক্লিয়ার করতে পারবেন। আমি দেখাচ্ছি যে এটা কত সহজে আপনি ক্লিয়ার করে নিতে পারেন, এবং অনেক সময় আসেও, কারণ সহজ আপনি দেখা হয়তো ফেরে যাবেন। দেখেন সিরাজগঞ্জের সিরাজ মিয়া এটুকু কোনো কাজেরই না, ৬,০০০ টাকায় একটা জিনিস কিনছে, তার মানে প্রথম যে মূল্য সেটা কত? ৬,০০০। সে আবার 20% লাভে একামতের কাছে বিক্রি করছে। কিনছে ৬,০০০ টাকা দিয়া, 20 বিক্রি করছে প্রথমে 20% লাভে। তারপর কার কাছে? একামতের কাছে। একামত আবার সেইটা কিনা আরো 20% লাভে বিক্রি করছে নিয়ামতের কাছে। নিয়ামত আবার আরো 20% লাভে বিক্রি করছে কিয়ামতের কাছে। অর্থাৎ 3 জনে 20% করে লাভ করছে। এবার কিয়ামতের ক্রয় মূল্য, কিয়ামত যে লাস্ট কিনলো, এটার ক্রয় মূল্য কত? অর্থাৎ শেষ মূল্য কত? আসলে কিয়ামতের ক্রয় মূল্য মানেই হচ্ছে শেষ মূল্য। তাহলে কিয়ামতের ক্রয় মূল্য মানেই হচ্ছে শেষ মূল্য। শেষ মূল্য, তাহলে শেষ মূল্য আমরা বের করব কিভাবে? সূত্র জানি যে শেষ মূল্য সমান হচ্ছে এই যে প্রথম মূল্য যেটা আছে সেইটা ইনটু শেষ মূল্য বের করতে গেলে হরে 100, এবং খেয়াল করে দেখেন এখানে 20% লাভ। 20% লাভ মানে 100 যোগ 20। ওকে, এটা আরো ব্যাখ্যা সহকারে দেখাই দিলাম। আবার সে আরো 20% লাভে বিক্রি করছে, একামত বিক্রি করছে আবার নিয়ামতের কাছে। তাহলে আবার কি আরেকটা 100, আর উপরে হচ্ছে 100 যোগ প্লাস, যেহেতু 20% লাভ, গুণন আবার নিয়ামত আরো 20% লাভে বিক্রি করছে, তাহলে 100 আর উপরে হচ্ছে 100 যোগ 20। ওকে, যদি আরো থাকতো আরো এইভাবে দেওয়া যেত। এখন ৬,০০০ গুণন উপরে হচ্ছে 120, নিচে হচ্ছে 100, উপরে 120, নিচে গুণন 120 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করি, 1 0 2 0, 1 0 2 0, এখানে 1 0 1 0, এটা 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 এটা। এবার গুণ করলে যা হয় 6 গুণন 12 গুণন 12 গুণন 12, এটা গুণ করা সহজ। 6 12 72, আর হচ্ছে 12 12 144, এই দুটো গুণ করলে যা হয় সেটাই হচ্ছে মান। আপনারা করে দেখেন, ঠিক আছে? করে দেখেন। হ্যাঁ, ওই 10,368 হয়েছে নাকি 80 না, 10,368 যার যার হয়েছে ওইটা অ্যান্সার, 10,368। ওকে, এখন এই ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস আপনাদের বোঝাই। যদি এখানে থাকতো 10% লাগে লাস্টে, ধরেন এটা 20 আছে বা যে কোনো একটা 10% আছে, এটা যদি 10% হইতো তাহলে কি হয়ে যেত? লাস্টেরটা 100 গুণন 10, আর এখানে হয়ে যেত 110। তখন এইটা ক্যালকুলেশন করতাম। যদি এমন হইতো যে 10% লাভে না হয়ে একটা হয়েছে ক্ষতিতে, তাহলে কি হতো? মনে করেন লাস্টেরটা ক্ষতিতে আছে, তাহলে এই 100 থেকে 10টা তখন কি করতাম? বিয়োগ করতাম। ক্ষতি হইলে বিয়োগ হবে, আর লাভ হইলে প্লাস হবে। ওকে, আবার ওই যে একজনে বললেন না যে লবেরটা কিভাবে হবে? যদি কখনো প্রথম মূল্য চায়, ধরেন এখানে এই ৬,০০০টা দেওয়া নাই, বলা আছে যে এই কিয়ামতেরটাই দেওয়া আছে, কিয়ামতের মূল্য ধরেন দেওয়া আছে, মানে লাস্টেরটা শেষ মূল্য যেটা সেটা ধরেন দেওয়া আছে এই 10,368, এটাই ধরেন দেওয়া আছে 10,368 টাকা শেষ মূল্যটা দেওয়া আছে। এবার বলছে সিরাজগঞ্জে সিরাজ মিয়া কত বিক্রি করছে, কত দিয়ে কিনছে, মানে প্রথমটাই যদি বের করতে বলে সেক্ষেত্রে জাস্ট উল্টে যাবে, অর্থাৎ এই 100টাই উপরে যাবে, এটা নিচে আসবে, 100 উপরে যাবে, এটা জাস্ট একই সেম। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আপনারা চেষ্টা করবেন এটা দিয়ে, প্রথম মূল্য দিয়া অঙ্ক করার জন্য। যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমি আগামী ক্লাসে দেখাই দেবো। খুবই ক্লান্ত লাগতেছে আজকে, অনেক দূর পর্যন্ত ক্লাস নিলাম, অনেকক্ষণ বকবক করলাম। ক্লাস আপনাদের কেমন লাগলো আমি জানি না, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কোনো সমস্যা থাকলে আমি আগামী ক্লাসে আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে একটু জানাবেন প্লিজ। ওকে, ক্লাস কেমন লাগলো একটু কমেন্ট করে জানান।
ইউসুফ আহমেদ ধন্যবাদ, নাজদিন, খাদিজা, মোকলেসুর, মোতাহের, রাফিয়া, ইসরাত। স্যার ক্ষতির ক্ষেত্রে কিভাবে করবো? ওই যে ক্ষতি হইলে পরে শুধু মাইনাস করে দিবেন। সুমি, তানজিলা, নোহা, ঐন্দ্রিলা নাকি, হ্যাঁ, তাজমিরা, শূন্য জীবন, নীলপরি, আফসানা, রবিউল, মহিবুল্লাহ, জীবন। আচ্ছা, ওই যে আরো দুইজন দেখলাম কমেন্ট করছেন যে স্যার আপনার বিকাশ নাম্বারটা দেন। আমার এটাতেই বিকাশ এবং হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমার ওই কোর্সের ব্যাপারে। ওই কোর্সটা হচ্ছে 2 দিনের জন্য 300 টাকায় আমি ছাড়ছি। আগামী পরশু দিন রাত 12টার মাঝে যারা ভর্তি হবেন তাদেরকে 300 টাকা একটা অফার, ওই যে অনেকেই অফার চাচ্ছিল ওই জন্য। 01516165784, এটাই বিকাশ, এটাই আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01516165784। ওকে, ওই কোর্সটা 2 দিনের জন্য মাত্র 300 টাকার একটা অফার দেওয়া হয়েছে, অনেকেই চাচ্ছিল এই জন্যে। সেটা হচ্ছে আগামীকাল এবং তার পরশু দিনের মাঝে যারা ভর্তি হবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। হ্যাঁ স্যার, আর একটু ধীরে করলে ভালো হয়, আমি সেটাই চেষ্টা করতেছিলাম। অনেকে আবার চাইলো যে স্যার একটু ফাস্ট হইলে ভালো হতো। অনেক ভালো লাগলো। রফিকুল ইসলাম, রশিদ, আমি না এটা অনেকেই হ্যাঁ ভাই, আমরা চাই যেন একটা সরকারি চাকরি পাই। হ্যাঁ, দোয়া করি অবশ্যই আপনাদের জন্য ভাই। না না না, হ্যাঁ এই কোর্সটা, হ্যাঁ এটা হচ্ছে ধরেন যে 47 BCS কে টার্গেট করে তো সব চাকরির জন্য ইনশাল্লাহ। ওটা একটা কোর্সই বছরে আমি চালু করি এবং ম্যারাথন ক্লাস যদি আপনাদের দরকার হয় তাহলে ওইখানে ভর্তি হতে পারেন। গণিত অনেক ভয় পাইতাম, সাকাওয়াত লিখছে, আপনারটা ক্লাস করে ভয় কেটে যাচ্ছে, ধন্যবাদ। স্যার আগেরটা এবং এই অঙ্ক বুঝতে পারিনি, বোঝার তো কথা, ভিডিওটা আরেকবার দেখবেন ভাই। মোহাম্মদ সাজিদ শরীফ কমেন্ট করছে, সাইদ সাজু কমেন্ট করছে, আমরা যেন সাজিদ শরীফ কমেন্ট করছে, আপনি সত্যি অনেক সফট মাইন্ডের, ক্লাস অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আবু মুস্তা, গুড নাইট স্যার। মোহাম্মদ রশিদুল্লাহ, ভালো স্যার, ধন্যবাদ স্যার, অসাধারণ ক্লাস। রফিকুল ইসলাম, সাদিয়া, সাবিহা, সিরাজুম মনিরা, হ্যাঁ অনেকে কমেন্ট করছে। আমরা বিদায় নিই এখানে। হ্যাঁ, মিতু আক্তার, ফ্রি ক্লাস কবে স্যার? আজকে দেখেন আমার পেজে ওইখানে ফ্রি ওরিয়েন্টেশন ছিল, এরপরে হয়তো হুট করে আবার ফ্রি ক্লাস দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর ওই কোর্স করলে শুরুতে আপনারা ভর্তি হবেন, ক্লাসগুলো মিস না করেন, এটাই আমি প্রত্যাশা।